যে মানুষটা একদিন সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতো, আজ সেই মানুষকেই জনতার কাঠগড়ায় দাঁড়াতে হলো। ক্ষমতার অহংকার যখন সীমা ছাড়িয়ে যায়, তখন বিচার শুরু হয় মানুষের আদালতে। আর সেই বিচারের নেতৃত্ব দেয় একজনই, শেহজাদ চৌধুরী। আজকের পর্বের শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। শেহজাদ এমন এক কাজ করলো যা করার সাহস আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। বছরের পর বছর সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকা আত্মসাৎ করা অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীকে সে জনসম্মুখে এনে দাঁড় করিয়ে দিল। শুরু হলো অভিযোগের পাহাড়। একে একে সামনে এগিয়ে এলো সর্বস্ব হারানো মানুষগুলো। কেউ বলল গরুর খামারের স্বপ্ন দেখিয়ে তাকে ঋণের ফাঁদে ফেলা হয়েছিল। কেউ বলল বাড়ি বানানোর আশায় সই করেছিল এমন কাগজে যার অর্থ সে কোনোদিন বুঝতেই পারেনি। আর একজন বৃদ্ধ কাঁদতে কাঁদতে জানালেন তার বন্ধুর মেয়ে বিয়ে হলেও ঋণের বোঝা আর অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। প্রতিটি অভিযোগ যেন মন্ত্রীর মুখোশ খুলে দিচ্ছিল। শেহজাদ শান্ত গলায় বলল, আজ আপনাকে শুধু একজন মানুষের কাছে নয়, এই দেশের প্রতিটি নির্যাতিত মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু ক্ষমতার নেশায় অন্ধ মন্ত্রী মাথা নত করল না, বরং উল্টো হুমকি দিয়ে বলল এই অপমানের প্রতিশোধ সে নেবেই। ঠিক তখনই শেহজাদের কণ্ঠে বজ্রের গর্জন শোনা গেল, আপনি যদি মানুষের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার দুর্নীতির সাম্রাজ্য আমি নিজের হাতে ভেঙে ফেলব। চারপাশে শুরু হয়ে গেল স্লোগান, শেহজাদ চৌধুরী জিন্দাবাদ। জনতার সেই সমর্থন বুঝিয়ে দিল সত্যির পাশে মানুষ এখনো দাঁড়াতে জানে। অন্যদিকে গল্প মোড় নেয় এক ভিন্ন দিকে। রিশাদ এখনো থামেনি। অতীতের বিয়ের কাগজপত্র দেখিয়ে সে ফাতেমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। তার একটাই দাবি, 50 লাখ টাকা। ফাতেমা জানে এই সত্য যদি শেহজাদের সামনে চলে আসে, তাহলে তার সুখের সংসার মুহূর্তেই ভেঙে পড়তে পারে। তাই নিজের কষ্ট লুকিয়ে সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক টাকা দিয়ে এই অধ্যায় শেষ করবে। কিন্তু লোভী মানুষ কখনো প্রতিশ্রুতি রাখে না। রিশাদের চোখে এখন শুধু টাকা আর প্রতিশোধ। এদিকে শেহজাদ অন্য এক পরিকল্পনায় ব্যস্ত। সে বুঝে গেছে অর্থমন্ত্রীর সমস্ত দুর্নীতির মূল কেন্দ্র তার ব্যক্তিগত ব্যাংক। তাই নিজের পরিচয় গোপন করে এক ধনী ব্যবসায়ীর বেশি ব্যাংকে হাজির হয় সে। কয়েক কোটি টাকা জমা রাখার কথা বলতেই ব্যাংকের কর্মকর্তারা তাকে ভিআইপি সম্মান দিতে শুরু করে। কথার ফাঁকি তারা নিজেরাই বলে ফেলে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা, ভল্টের অবস্থান, সিসিটিভি ক্যামেরা, এমনকি জরুরি অ্যালার্মের ব্যবস্থাও। শেহজাদের দরকার ছিল শুধু এই তথ্যগুলো, কারণ সে জানে অন্যায়ভাবে কেড়ে নেওয়া সম্পদ আবার মানুষের কাছেই ফিরিয়ে দিতে হবে। এদিকে এক প্রভাবশালী ব্যক্তি ফোন করে শেহজাদকে সতর্ক করে দেয়, সামনে শুধু অর্থমন্ত্রী নয়, আরো ভয়ঙ্কর শত্রুরা অপেক্ষা করছে। কিন্তু শেহজাদের উত্তর ছিল খুবই স্পষ্ট, যারা মানুষের অধিকার কেড়ে নেয় তারা সবাই আমার শত্রু। এই একটি বাক্যই বুঝিয়ে দেয় সামনে সে কত বড় ঝুঁকি নিতে প্রস্তুত। অন্যদিকে নিজের অতীতকে চিরতরে বিদায় জানাতে ঋতুর বাড়িতে যায় শেহজাদ। সে জানিয়ে দেয় অতীতের কোনো সম্পর্কই আর সে ফিরিয়ে আনতে চায় না। এখন তার পৃথিবী শুধুই তার মা, স্ত্রী ফাতিমা আর ছোট্ট মেয়েকে ঘিরে। ঋতুর জন্য এই কথাগুলো ছিল হৃদয় ভাঙার মতো, কিন্তু ভালোবাসা কখনো কখনো ত্যাগের মধ্যেই পূর্ণতা পায়। পর্বের শেষ দিকে ফাতিমা রিশাদের হাতে 50 লাখ টাকা তুলে দেয়। সে বিশ্বাস করে এর মাধ্যমে হয়তো সব সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু দর্শক জানে এটাই আসলে নতুন ঝড়ের শুরু। অন্যদিকে শেহজাদ ইতোমধ্যে ব্যাংকের প্রতিটি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জেনে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। সে কি সত্যি দুর্নীতি সেই কালো সাম্রাজ্যে আঘাত হানবে? গরিব মানুষের লুট হওয়া টাকা কি আবার তাদের হাতে ফিরবে? রিশাদের ব্ল্যাকমেল কি শেহজাদের সুখের সংসার ভেঙে দেবে, নাকি সত্যির শক্তির কাছে শেষ পর্যন্ত হার মানবে সব ষড়যন্ত্র? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে।